রাঙ্গুনিয়ার পদুয়ায় আলহাস নুরুস-সাফা বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার পদুয়া আলহাস নুরুস-সাফা বিদ্যানিকেতনের 2026 সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার 11 আগস্ট সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এবং রাঙ্গুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রীমতী লিপি রানী ঘোষ ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী লায়ন শওকত আলী নূর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার, আব্দুল জলিল মেম্বার, মাহবুব আলম, ডাক্তার দয়াল হরি শীল ও আহমদুল হক। এ সময় আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া আলহাস নুরুস-সাফা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কাজী আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যানিকেতনের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াহিদ আনোয়ার। পবিত্র গীতা থেকে পাঠ করেন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নিশি শীল এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন 5ম শ্রেণীর শিক্ষার্থী অর্জিত বড়ুয়া। বিদ্যানিকেতনের প্রতিবেদন পাঠ করেন শিক্ষিকা আমাতুল নূর মুক্তা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠান স্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশে সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন শ্রেণীর কৃতি ও সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ওই দেখো ওই দেখো আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।